দেখো বন্ধুরা, আজকের রেসিপি লাউ শোল। তাই আমি কয়েকটা শোল মাছ নিয়ে নিয়েছি। আর এই যে লাউ কেটে নিয়েছি, দেখো একদম পাতলা পাতলা করে। আর নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি আলু। আলুকে এই যে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা ধনেপাতা। এইবার মশলা নিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর হচ্ছে লঙ্কা বাটা। এইবার এই যে মাছের পিসগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেবে। এই যে মেখে নেওয়ার পরে একটা কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা কিছুটা গরম হয়ে গেলে তারপর একটা একটা করে মাছ দিয়ে দিতে হবে ভাজার জন্য। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এটা জিওল মাছ, শোল মাছ, তাই জন্য একে বেশি ভাজলে চলবে না, টেস্টটা চলে যায়। তাই জন্য অল্প করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবে না, অল্প অল্প হালকা হালকা ভাজা করে নেবে। এই যে আমি যেরকম করেছি ঠিক এইভাবেই ভেজে নেবে। এবার একটা প্লেটে তুলে নিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ফোড়নে সাদা জিরে। সাদা জিরেটা একটু ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু। আলুগুলোকে খুব লাল লাল করে না ভাজলেও চলবে, মোটামুটি ভাজতে হবে। এই যে দেখো, হ্যাঁ এই যে ঠিক এইভাবে ভেজে নিলে এইবার কি করতে হবে, এইবার দিয়ে দিতে হবে মশলা। এই যে দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। আর এই লঙ্কাটা যে 1 চামচ দিলাম, এটা কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা। তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে ঝালটা দিয়ে দেবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম। জল দিলে মশলাটা পোড়া লাগবে না, খুব সুন্দর করে কষানো যাবে। এবার দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ। এবার ভালো করে কষাও। যত রান্না কষাবে তত টেস্ট হবে। আমি খুব ভালো করে রান্না কষাই। আর জল দেওয়াটার কারণ হচ্ছে তাহলে মশলাটা নিচে পুড়ে যাবে না। এবার আমাদের ওয়েট করতে হবে মশলাটা থেকে তেল বেরোনো অবধি। এই যে দেখো, উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিলাম লাউ। এবার একটা কথা বলি, এটা যশোর খুলনা দেশের রান্না। আমার ঠাকুমার এটা রেসিপি, আমরা ঠাকুমার থেকেই শিখেছি। উনি খুব ভালো এটা রান্না করতেন। আর উনি এখন বেঁচে নেই, কিন্তু ওনার রেসিপিটা রয়ে গেছে। এই খুব ভালো করে মশলার সাথে লাউটা মিশিয়ে নেবে। লাউ মেশাতে মেশাতে দেখবে কিছুটা জল বেরিয়েছে। এই যে দেখো, আস্তে আস্তে জল বেরোচ্ছে। ওই যে দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়ে গেল। এবার কি করতে হবে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে লাউটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। এই যে ঢেকে দিলাম, স্টিমটা একটু কমিয়ে দিলাম। তারপর এই যে দেখো 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম লাউয়ের জল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে কিছুটা নেড়ে নিতে হবে। এগুলো অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, দিলে টেস্টটা ভালো হয়। এইবার দিয়ে দিলাম গরম জল। আমি সব রান্নায় গরম জল ব্যবহার করি। গরম জলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। যে যতটা ঝোল খাবে সেই অনুযায়ী তোমরা দেবে জলটা। এরপর এক এক করে এর মধ্যে মাছ ছেড়ে দিতে হবে। এই যে দেখো আমি কিভাবে দিচ্ছি, এইভাবে দেবে। এবার খুন্তি দিয়ে এমনভাবে মাছগুলোকে দেবে যে কিছুটা ঝোলের মধ্যে মিশে থাকে, হাফটা ডুবে থাকলেই হবে। এইবার ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর এই যে ঢাকা খুলে দেখলাম আমার
মাছ একদম তৈরি। এরপর কি করতে হবে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে, তাহলে সেন্টটা খুব ভালো হয়। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিয়ে দিও, আর আরও ভালো রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।